জগন্নাথ দেবের স্নানযাত্রা শুভ দিনে 22 নম্বর ওয়ার্ড উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর যুবনেতা শক্তিপ্রতাপ সিংয়ের জন্মদিন পালন হলো বড়বাজার পোস্তাতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার মাধ্যমে উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সি, কৃষ্ণপ্রতাপ সিং, ফারুক খান, সলমান সিদ্দিকী, রিয়াজউদ্দিন, হারিস মিশ্রা ও জয় হিন্দ বাহিনীর সমস্ত সদস্যরা। প্রোগ্রামটা এটা আগে দিয়ে ফিক্স ছিল, তারপরে জানতে পারলাম কি আজকের দিনই স্নানযাত্রা পড়েছে আর আজকের দিনই ওর জন্মদিন পড়ে। এটা তিনটে পার্টে পাঠ করলাম। স্নানযাত্রাটা দিনের বেলা হয়ে গেল, তারপরে কৃতি ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা জনসংযোগ, মানুষের সঙ্গে থাকার একটা জনসংযোগ, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় বলেন সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে, নিজের ব্যক্তিগত ব্যাপার থাকলেও সমাজের সঙ্গে থাকতে হবে বলে ওই প্রোগ্রামটা করলাম। এবং আমি মনে করি যাদের বাড়িতেই আমরা যে ছাত্রছাত্রীকে আমরা দিতে পেরেছি, অন্তত তারা আমার দলের প্রতি ভালো তাদের ধারণা হবে যে আমাদেরকে আপ্যায়ন করে নিয়ে এসে তাকে সম্বর্ধিত করে তাকে আমরা মিষ্টিমুখ করিয়ে এখানে পাঠিয়েছি। তারপরে এই জন্মদিন, যুবর জন্মদিন, যুব একান্ত দরকার। সে আপনি ব্যবসায় বলুন, রাজনীতিতে বলুন, যুবরা হয় মেরুদণ্ড। তো যুবটাকেও ঠিক রাখতে হবে এবং সঠিক পথে ঠিক রাখতে হবে। তাহলে এখানে আমরা খাওয়া দাওয়া একটা গেট টুগেদার প্রোগ্রাম আছে, প্রায় 500 লোকের ছেলেদের গেট টুগেদার আছে। এবং যুব প্রত্যেক আমাদের এই যে উত্তর কলকাতার 60টা ওয়ার্ড, সব ওয়ার্ড 60 থেকে ওয়ার্ড থেকে একটা দুটো তিনটে করে যুবরা এসছে এবং জয় হিন্দ বাহিনী কিছু পদাধিকারীরাও এসছে। তাদেরকে আমি সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে নিয়ে আমাদের সংসার, এই সংসারটাকে আমরা ধরে রাখতে চাই। দেখুন, আমি যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা উঠতো কিন্তু রেড রোডে ঈদের নামাজ পড়তে যান, উনি বলেইছেন ধর্ম যার যার, উৎসব সবার। তারপরে তখন সেখানেও বিরোধীরা কথা তুলল। তারপরে জগন্নাথ মন্দির উনি জগন্নাথ ধাম করলেন, সেটা নিয়েও বিরোধীরা কথা তুলল। বিরোধীরা কথা বলবেই, তুলবেই, আর আমরা কাজ করবই। আমাদের কাজের পিছনেই তো, ওরা তো এগিয়ে কিছু করছে না, ওদের ব্যাপারে আমাদের কোনো সমালোচনা করার জায়গা নেই, আমরা করি না, আমরা আমাদের এগিয়ে যাই। এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা যে কাজগুলো হয়, যে আজকে আপনি দেখুন দুয়ারে আপনার রাশন ছিল, এখন দুয়ারে প্রসাদ, জগন্নাথ ঠাকুরের প্রসাদ প্রত্যেকের ঘরে ঘরেই যাবে রাশন দোকানের মাধ্যমে। এটা চারটিখানি ব্যাপার না, এটা বড় ব্যাপার। যার ঘরে একটা পতাকা যাবে আর যার ঘরে একটু প্রসাদ যাবে, ঠাকুরের প্রসাদ যাবে, ও তো নিজেকে ভাগ্যবান মনে করবে যে কীরকম আমাদের একটা অভিভাবিকা, কেমন আমরা একটা অভিভাবক পেয়েছি, সে আমাদের ঘরে ঘরে প্রসাদ পাঠিয়েছেন। আর আপনি জানবেন যা ভিড় হচ্ছে, যা ওখানে ভিড়ের খবর আসছে, প্রচণ্ড ভিড় হচ্ছে। পশ্চিমবাংলার কোনো মানুষ থাকতে চায় না, বিরত থাকতে চায় না জগন্নাথ ধাম মন্দির দর্শন করার থেকে। আশীর্বাদ যে আজকে মানে জগন্নাথ স্নানের দিন আমার জন্মদিন পড়েছে, আর এটা আজকে দেখছি এত মানুষ, এটা আমার জন্য না, এটা আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার, এটা আমাদের দিদির জন্য, আমাদের ননমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে যে আজকে এত লোক তৃণমূল কংগ্রেস ভালো হয়ে এসেছে। তাই একজন কর্মীর জন্যে আজকে বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে সব একত্রিত হয়ে আমরা জন্মদিন পালন করেছি। সাথে সাথে আজকে সকালে স্নান হয়েছে, তার আগে আপনারা দেখেছি যারা ক্লাস 10-12 পাস করেছে তাদেরকে আজকে সম্মাননা দেওয়া হয়েছে। তো এটাই আমাদের কালচার, আমরা খুশি দিনের সাথে দিনের সাথে আমরা মানুষদের পাশে থাকি, সাথে থাকি। আমি তো বললাম এটা তো আমাদের তৃণমূল কংগ্রেসেরই সংস্কৃতি, যে আমরা দিদি বলেছেন যে আপনার প্রত্যেক আমাদের যেই প্রোগ্রাম, মানে যেই আমাদের পুজো হোক না, রক্তদান শিবির হোক, পরপর আমরা মাসে মাসে আমরা একটা প্রোগ্রাম করতে থাকি। তাই জন্য আপনারা দেখছেন আজকে বাঙালি তৃণমূল কংগ্রেস একা মানুষের পাশে আছে, মানুষদের বিশ্বাস সাথে তৃণমূল কংগ্রেস বেঁচে আছে। তো ভারতকে দিয়েছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, আর এর থেকে আমার মনে হয় না আর কিছু বলার। যারা ধর্ম রাজনীতি করতে চাইছে মানুষ ওদের উত্তর আমরা দেখেছি 2021-এ দিয়েছে, আবার 2026-এ সেই উত্তর দেবে। প্রথমেই বলি, আমাদের এই দলটা করতে গেলে এই দলের মধ্যে থেকে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হবে। আর দ্বিতীয় কথা, মানুষের সঙ্গে থাকতে গেলে এরকম কর্মসূচির মাধ্যমে থাকতে হবে। রাজনীতি শুধু নয়, এটা মানুষের থাকার একটা, মানুষকে উৎসাহিত করা, এই যে ছাত্রছাত্রীদেরকে, উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে প্রেরণা দেওয়া, তাদেরকে শুভেচ্ছা দেওয়া, তাদেরকে সম্বোধিত করা, তারা ভাববে যে আরও বেশি করে ভালো করে লেখাপড়া করব, আমরা আরও আমাদেরকে লোকে সম্বোধিত করবে, এটা খুব প্রয়োজনীয়তা আছে। 22 নম্বর ওয়ার্ড
তৃণমূল জহিন বাহিনী যে কর্মসূচির আয়োজন করেছেন, স্বাভাবিকভাবে এই অঞ্চলে মানুষের পাশে থাকার একটা মানসিকতা তৈরি করার জন্য করেছেন। আমরা এমনিতেই সবসময় আসি, আর আমাদের দলের মূল মন্ত্র ভোটের রাজনীতি সারা বছর নয়, মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করা। এটা আমাদের নেত্রী তথা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকতেন যখন থেকে দল তৈরি হয়েছে, আজও তিনি বলেন। তো এটা আমাদের দলের একটা কর্মসূচির অঙ্গ। এটা একটা বড় কর্মসূচি, মানুষের পাশে থাকা কর্ম। আজকে যারা আমাদের দলের ছেলেরা, আমাদের দলের কর্মীরা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্যে আমাদের দল সহ আমরা সকলে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরও যেন ব্যাপক এবং বড় মাপের এরকম কর্মসূচি তারা করতে পারে, তার জন্য আমরা সক্রিয় তাদেরকে বলেছি ভবিষ্যতে আরও বড় ব্যাপক মাপের এরকম কর্মসূচি। সবসময় শুভকামনা দিই আমাদের দলের যুব নেতা, এবং সর্বোপরি আজকে একটা জগন্নাথ দেবের স্নানযাত্রা। আমরা কলকাতা শহরে বিভিন্ন ধর্মের মানুষের বাস। আমাদের নেত্রী, বাংলার জনগণনায়িকা নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তো আজকে স্নানযাত্রা উপলক্ষে আপনারা যে দুজনকে আমার বাঁদিকে দেখছেন, তারা যদি বলতে হয় ধর্ম তাদের আলাদা, কিন্তু এরকম কর্মসূচিতে সকলেও এনারা আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন, এখনও এরকম একটা অনুষ্ঠানে তারা আমাদের পাশে আছে।